নচিকেতা একটা গান ছিল যে ভিড় করে ইমারত আকাশটা ঢেকে দিয়ে চুরি করে নিয়ে যায় বিকেলের সোনারদ। চোর 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 চোর। এই গানেতে সমাজে যাদের যাদের উনি চোর 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 বলে আঙুল তুলেছিলেন, নচিকেতা চক্রবর্তীকে যে কোনো দিন প্রোগ্রাম করতে দেখবেন, 100 দিনের মধ্যে 99 দিন দেখবেন ওনার পাশে, ওনার গলা জড়িয়ে ওনার সঙ্গে যারা ঘুরছেন তারাই চালচোর, ডালচোর, কয়লা চোর, শিক্ষা চোর, চোর 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 চোর। এরা এখন ভেবে ফেলছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুদ্ধ করলে ভারতের জয় হলে আসলে এটা বিজেপির জয় হয়ে যাবে। সেকুলার টেকুলার বলবে, কিন্তু কেউ মোহাম্মদ সেলিমের বাড়িতে হিন্দু বৌমা আসেনি, সুজন চক্রবর্তীদের বাড়িতে মুসলমান বৌমা আসেনি। সিঁদুরের দামের শুধু হিসেব নেওয়া চলছে। সিঁদুরের দামের হিসেব হয়ে গেলে তারপর যুদ্ধ হবে। না, আমার দেশে গদ্দার ছিল, আছে, থাকবে। এবং বামপন্থীর যে সবথেকে বড় গদ্দার, এটা মানুষ এই ইন্টারনেট চলে আসবার পর জানতে পেরে গেছে। তাই এখানে বামপন্থী নেতারা নেতানো ধুতি পরে, মুখে নীলসুতোর বিড়ি গুঁজে তোমার নাম আমার নাম ভিয়েতনাম বলেছিল। আমি পশ্চিমবঙ্গে কোনো বামপন্থী নেতার ছেলের নাম রেখেছে ভিয়েতনাম এখনও দেখিনি, বা মস্কো রেখেছে দেখিনি। মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, বিমান বসু, আপনার পরিবারের, আপনারা তো হিন্দুদের নিজেদের মানুষ মনে করেন না। আপনাদের পরিবারকে যদি কেউ পরিষ্কার দাঁড়িয়ে দাঁড়িয়ে এরম করে গুলি করত, কি করতেন আপনি? দেখুন, নচিকেতা চক্রবর্তী এবং কবির সুমন বা সুমন চট্টোপাধ্যায় আমাদের ছেলেবেলায়, তারপর তিনি ধর্ম পরিবর্তন করলেন। আমি শিল্পী হিসেবে এই দুজনেরই অত্যন্ত ভক্ত ছিলাম। যবে থেকে নচিকেতা চক্রবর্তী বা কবির সুমন, এরা প্রত্যেকেই, নচিকেতা একটা গান ছিল যে ভিড় করে ইমারত আকাশটা ঢেকে দিয়ে চুরি করে নিয়ে যায় বিকেলের সোনারদ। চোর 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 চোর। এই গানেতে সমাজে যাদের যাদের উনি চোর 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 বলে আঙুল তুলেছিলেন, নচিকেতা চক্রবর্তীকে যে কোনো দিন প্রোগ্রাম করতে দেখবেন, 100 দিনের মধ্যে 99 দিন দেখবেন ওনার পাশে, ওনার গলা জড়িয়ে ওনার সঙ্গে যারা ঘুরছেন তারাই চালচোর, ডালচোর, কয়লা চোর, শিক্ষা চোর, চোর 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 চোর। তো ফলত কবির সুমনবাবুরও তাই, ওনার বয়স হয়েছে, আমি ওনাকে খুব একটা আর কিছু বলতে চাই না। এই দুজন যে কথা বলেছেন তাতে পাবলিক রিয়াকশন কি হয়েছে সমাজে নিশ্চয়ই আপনারাও জানেন। তাই এদের কথাবার্তা অনুযায়ী মুর্শিদাবাদে তো যুদ্ধই করলো কিছু জেহাদি মানুষ হিন্দু মেরে। তখন এই কথাটা বলেননি কেন নচিকেতা এবং সুমন? যখন পেহেলগাঁওতে ওই জেহাদি ধর্মযুদ্ধের মতো করে ধর্ম জিজ্ঞাসা করে করে তখন কিছু করেননি কেন? তাহলে নেতাজি সুভাষচন্দ্র বসু যে যুদ্ধ করেছিলেন ওই যুদ্ধটা ঠিক ছিল না। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীরা মাস্টারদা সূর্য সেন, প্রফুল্ল চাকি, বিনয় বাদল দীনেশ, শহীদ ক্ষুদিরাম, তারা যে বোম মেরেছিল, যুদ্ধ করেছিল, ওই যুদ্ধগুলোরও দরকার ছিল না। ওরা যুদ্ধ না করলে আপনি বাঁচতে পারতেন, জন্ম হতো আপনার। বড় বড় বাতেলা করছেন এখন। রহম করুন না, একটুখানি লজ্জা করুন, লজ্জা বোধ করুন। মুশকিলের জায়গাটা না, এরা এখন ভেবে ফেলছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুদ্ধ করলে ভারতের জয় হলে আসলে এটা বিজেপির জয় হয়ে যাবে। সামনে 26 ইলেকশন তো, এরা অনেকেই মাসকাবারি ভাতা পায় তৃণমূলের থেকে এই ধরনের কথাবার্তা বলবার জন্য, বিভিন্ন সময় বিভিন্ন ঘটনায়। আর চোরের পাশে ঘোরেন এরা, দুর্ভাগ্যজনক বলছি, কিন্তু খারাপ লাগছে আমার, কিন্তু এটাই সত্যি, সবাই জানেন। তাই ওরা এইটা ভাবছে, এই রে 26-এ তো বিজেপি আসতেই পশ্চিমবঙ্গে, যা যা ঘটনা ঘটেছে, যা যা চুরিচামারি করেছে, যা যা নোংরামি করে ধরা পড়ে গেছে, আর আটকানো গেল না। এই তোমরা কিছু বলো বলে দিয়েছে কেউ, এরাও করছে। আবার কেউ কেউ তো আছে ঠিক টাইমে ভাতা, আবার কেউ কেউ হসপিটালে চিকিৎসার বন্দোবস্ত পেয়ে যায়, ফ্রিতে ট্রিটমেন্ট হয়, দামি ট্রিটমেন্ট ফ্রি হয়ে যায়, ঠিক যাতে এই কথাগুলো তারা বলতে পারেন। আমি তাদের নাম নিচ্ছি না,
শিল্পী, লেখক, কবি, পরিচালক, গায়ক সব আছে এদের মধ্যে, খেলোয়াড়, যে আপনাদের হসপিটাল ফ্রি করে দেব। তৃণমূলের বিরুদ্ধে অন্যায় দেখে কিছু বলবেন না। আর ভারতীয় জনতা পার্টি যেভাবে এগোচ্ছে, চলে আসতে পারে, মানুষের যা সাপোর্ট পাচ্ছে, সেটাকে গুলিয়ে দেওয়ার জন্য আপনারা এই করুন। সিপিএমের একটা কারণ, আর এদের একটা কারণ। তাই এদেরকে নিয়ে আলাদা করে আর কোনো খারাপ কথা বলছি না, বাকিটা মানুষ বুঝে নেবেন। এতগুলো মানুষের সিঁদুর মুছে গেল, এদের একটাও কমেন্ট দেখেছেন কারোর, কোনো স্টেটমেন্ট দেখেছেন? মানে হিন্দু বলে কি মানুষ নয় নাকি? এটা অবশ্য সিপিএম, বামপন্থীরা এরা বিশ্বাস করে হিন্দু মানে মানুষ নয়, আমরা আমাদের মানুষ বলবো না, সেকুলার টেকুলার বলবে। কিন্তু কেউ মোহাম্মদ সেলিমের বাড়িতে হিন্দু বৌমা আসেনি, সুজন চক্রবর্তীদের বাড়িতে মুসলমান বৌমা আসেনি, আগে না। ওই কলেজ, ছাত্র জীবন, এসএফআই, ডিওএফআই, প্রেম প্রীতি ভালোবাসা, সেই সময় জাত ধর্ম নির্বিশেষে মেশো, খুব ভালো। কিন্তু বিয়ের ব্যাপারেই এরা চূড়ান্ত রক্ষণশীল, মধ্যযুগের মতো, অথচ সেকুলার নেতা। আর ইয়াং ছেলে মেয়েগুলোর ভবিষ্যৎ নষ্ট করছে। দেখাকে এরা প্রমাণ দিক। এসব ছাত্রপাত্র বলে বলবেন না, বাম অতিবান বিভিন্ন জায়গায় বিভিন্ন সেলসম্যান নামিয়েছে। কেউ ঝালমুড়ি বেচছে, কেউ ছোলা বেচছে, ঠোঙাটা একই। ওদের কেউ পাত্তা দেয় না, ওদের নিয়ে কেউ ভাবে না। সিপিআই এমএলও রাস্তায় নেমেছে, মারধর না খেয়ে যায় পাবলিকের। এরা হিন্দুর চূড়ান্ত রকম বিরোধী। এরা নরেন্দ্র মোদীর বিরোধিতা করতে করতে দেশ বিরোধিতা করে ফেলছে। ভাবছেও না যে নরেন্দ্র মোদী একজন প্রধানমন্ত্রী এত বড় একটা দেশের। ভারতবর্ষকে এই মুহূর্তে পৃথিবীর 4র্থতম সামরিক শক্তির দেশ বানিয়েছেন লোকটা। এই নরেন্দ্র মোদী আমেরিকা এবং রাশিয়া, দুই যুযুধান পক্ষকে একই বন্ধুত্বে নিয়ে এসেছেন। এমনি প্লেরে করে করে ঘুরে বেড়াতেন না। ভারতবর্ষের শিল্প আনবার জন্য সারা পৃথিবীকে চিনিয়েছে। স্কিল্ড লেবার আমার দেশে পাওয়া যায়, উচ্চ শিক্ষিত বলুন বা কর্মঠ বলুন, এখানে আসুন। বিদেশে যা মাইনে দেন তার থেকে আপনাদের সস্তায় পড়বে। আর যে মাইনে ওরা আমাদের সস্তা হিসেবে দেবে, সেটা আমাদের দেশে চলবার জন্য এ গ্রেড কোয়ালিটির মাইনে। তাতে আমার দেশের রেভিনিউ বাড়বে, ট্যাক্স ইনকাম হবে, আমাদের ছেলে মেয়েগুলো এখানে চাকরি করবে, বা যারা শ্রমিকেরা এখানে চাকরি করবে। সেইটার জন্য সারা পৃথিবী ঘুরে বেড়াতো। আজ তার ফলাফল বুঝতে পারছে তো, যে চায়না কেন পাকিস্তানের পক্ষে এত কিছু করবার পরেও, এত যন্ত্রপাতি, মেশিন গান, অমুক তমুক দেওয়ার পরেও সে ভারতের বিপক্ষে একটাও কথা বলছে না। এখনো তো যুদ্ধ হয়নি ম্যাডাম। সিঁদুরের দামের শুধু হিসেব নেওয়া চলছে। সিঁদুরের দামের হিসেব হয়ে গেলে তারপর যুদ্ধ হবে। না, আমার দেশে গদ্দার ছিল, আছে, থাকবে। এবং বামপন্থীর যে সবথেকে বড় গদ্দার, এটা মানুষ এই ইন্টারনেট চলে আসবার পর জানতে পেরে গেছে। এর আগে আমাদের ছোটবেলাতে এরা ভুল বোঝাতো। চীন, ভিয়েতনাম, কিউবা, রাশিয়ার গল্প বলতো। তখন এত চ্যানেল ছিল না, এত খবরের কাগজ ছিল না, গুগল ছিল না, ইউটিউব ছিল না। তাই এখানে বামপন্থী নেতারা নেতানো ধুতি পরে, মুখে নীলসুতোর বিড়ি গুঁজে তোমার নাম আমার নাম ভিয়েতনাম বলেছিল। আমি পশ্চিমবঙ্গে কোনো বামপন্থী নেতার ছেলের নাম রেখেছে ভিয়েতনাম এখনও দেখিনি, বা মস্কো রেখেছে দেখিনি। তো এরা যে মিথ্যেবাদী এবং ভণ্ড এবং ন্যাকা সেজে থাকে, এটা সবাই জেনে গেছে। এবং ইন্টারনেট চলে আসবার পর তারা যে সারা পৃথিবী জুড়ে মিথ্যে কথা বলতেন, সেটা জেনে গেছে। ভারতবাসী জেনে গেছে, পশ্চিমবঙ্গবাসী জেনে গেছে, যেটা বীর নেতাজিকে তোজোর কুকুর বলে ডাকতেন। কবে ডাকতেন, কিভাবে ডাকতেন, কি কি কার্টুন এঁকেছিলেন, ইন্টারনেটের দৌলতে সব কটা ডকুমেন্ট এখন সামনে চলে এসেছে। তাই এরা লুকোতে পারবার জায়গা নেই, কিন্তু মিথ্যে বলার অভ্যেস ছাড়তে পারেননি। 1946-47 এই দুটো গুরুত্বপূর্ণ সময়ে, স্বাধীন ভারতবর্ষ হবার সময়তে, এই বামপন্থীরাই যখন কলকাতায় গ্রেট ক্যালকাটা কিলিং হয়েছিল, হাজার হাজার হিন্দুদের কেটে কুঁচিয়েছিল মুসলিম লীগ, তখন অবিভক্ত বাংলার নবাব
সুরাবর্দির মঞ্চ, যে মঞ্চ থেকে সুরাবর্দির উত্তেজক ভাষণের পরে সেখানে আগত মুসলিম লীগের কর্মীরা তারা সোড আর তরোয়ারি হাতে ঝাঁপিয়ে পড়েছিল শহীদ মিনারের থেকে, ধর্মতলা থেকে ছড়িয়ে গিয়েছিল উত্তর কলকাতা অবধি, কাটতে কাটতে 3 দিন ধরে এই নারকীয় যজ্ঞ চলেছিল। বেছে বেছে হিন্দুদের কাটা হয়েছিল, কেন তোরা পাকিস্তানে যাবি না। এই কমরেডরা, এই বামপন্থীরা, এই সেলিম বাবু, সুজন বাবু, এই বিমান বাবুরা, তারা পূর্ব পাকিস্তান হওয়ার পক্ষে ছিলেন। আজকের পশ্চিমবঙ্গ যাতে ভারতে না থাকতে পারে তার জন্য হোসেন শাহ সুহরাওয়ার্দীকে সমর্থন করতেন, পাকিস্তানের সিদ্ধান্তকেই চূড়ান্ত বলে মনে করতেন। আমি বলছি না, আমাদের কথা যারা শুনছেন তাদের মধ্যে প্রচুর পণ্ডিত লোক রয়েছেন যারা আনবায়াসড, পক্ষপাত দুষ্ট নয়, তারা হয় জানেন। আর যাদের মনে প্রশ্ন আসছে তারা গুগল করে পড়ে নিতে পারেন। তো ফলত এদের পাকিস্তান প্রীতি তো বরাবরই ছিল, এদের উগ্র ইসলামিক জঙ্গিবাদের উপরে প্রেম চিরকাল ছিল। তাসলিমা নাসরিনকে এরা মুখে বলে সেকুলার, সেকুলার মানে স্বধর্মে প্রীতি, অন্য ধর্মে সম্প্রীতি। সুজন চক্রবর্তী দেখেছেন স্বধর্মে প্রীতি করতে? কোনো বামদের দেখেছেন? বাম হিন্দু নেতাদের দেখেছেন? তারা হিন্দু ধর্মকে অসম্মান, তুচ্ছ, তাচ্ছিল্য, যারা হিন্দু ধর্ম লালন পালন করবে সেটাকে নিয়ে অসম্মান করা। অথচ মুসলমান ধর্মের ভোটটা পেতে যারা পড়াশোনা কম জানা, মাদ্রাসায় পড়ে যারা মোল্লা মৌলবী হতে চায়, যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার বা সঠিক চাকুরিজীবী হওয়ার মতো সঠিক পড়াশোনাটা করেন না, তাদের মাথা খেতে এদের সুবিধে হতো, এদের ভোটার বানিয়ে রেখেছিল। মুসলমান সমাজও বাংলার তেমন, ওদের হাতে সম্প্রদান করেছিল। তারপর এখন ওদের থেকে বড় টুপিবাজ মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের হাতে সমর্পণ করেছে নিজেদের। এখন সেই ভোটটাকে নিয়ে কাড়াকাড়ি করছে। চিরকালেরা তো উগ্রতার পক্ষেই। তাসলিমা নাসরিনকে তো এই বুদ্ধদেব ভট্টাচার্য, ভদ্রলোক মুখ্যমন্ত্রী সিপিআইএমের, তিনি তাড়িয়েছিলেন। কয়েকজন উগ্র জেহাদি তাসলিমা নাসরিনের দ্বিখণ্ডিত আর লজ্জা লেখাই 2টো উপন্যাস, সেটার জন্য কয়েকজন মোল্লা মৌলবী উগ্রবাদী, ইসলাম উগ্রবাদী লোকজন তারা চেগে ওঠেন। সবাই না, সারা পশ্চিমবঙ্গে কোথাও অশান্তি হয়নি, 3-4টে জায়গাতে ছোট ছোট। তারা তাসলিমা নাসরিনকে তাড়িয়ে দিলেন, প্রমাণ করলেন আসলে সেকুলার নয়, এরা ভণ্ড সেকুলার, এরা ভামপন্থী। ভাম যেমন রাতে বেরোয় শিকার ধরতে গায়ে গন্ধ নিয়ে, এরা হয়ে গেছে ঠিক তেমন। নাহলে এই মিথ্যাচার কেউ করতে পারে? যখন পেহেলগাঁওতে শাঁখা, সিঁদুর, প্যান্টের চেন খুলে কালমা পড়ে যখন নির্বিচারে হত্যা করে সিঁদুর মুছে দেওয়া হলো, এরা একবারও বলল না যে হিন্দু হত্যা হয়েছে। বেছে বেছে উগ্র ইসলামিক টেরোরিস্ট গ্রুপগুলো যারা সারা পৃথিবীতে মানুষ মারে, যারা প্রথমে কালেমা পড়তে বলে, কালেমা কি মুসলমান ধর্মে? তাদের শপথ বাক্য, এক কথায় বলতে গেলে, বা বিশ্বাস বাক্য, যার প্রথম লাইনটাই হচ্ছে পৃথিবীর একমাত্র ঈশ্বর আল্লাহ, তিনি পৃথিবীর সৃষ্টি করেছেন। আর ওই ইসলামিক টেরোরিস্ট যে দলগুলো রয়েছে তারা বিশ্বাস করে পৃথিবী আল্লাহ তৈরি করেছেন এবং পৃথিবীতে যারাই থাকেন তাদের কোনো অধিকার নেই অন্য ধর্মের মানুষ হবার। তারা যদি আল্লাহের পরিচালিত ধর্ম ইসলাম গ্রহণ না করেন তারা অপরাধী। প্রথমে দাওয়াতে ইসলাম দিয়ে ভদ্রভাবে ডাকো, নাহলে ধর্মযুদ্ধ বা জেহাদের মধ্যে গিয়ে তাদের হত্যা করো। হত্যা করবার আগে তারা যদি কলেমা পড়ে যায়, মূল মন্ত্র ওইটা, তাহলে তাদের ছেড়ে দাও। এইটাতে ইসলামিক টেরোরিস্টরা বিশ্বাস করে সারা পৃথিবীতে। যতগুলো সংগঠন আছে ওদের, পৃথিবীর যত টেরোরিস্ট সংগঠন রয়েছে তার মধ্যে 99% সবকটাই তো ইসলামিক টেরোরিস্ট সংগঠন। তারা এই লাইনটা বিশ্বাস করে। তাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে সিপিএমদের লজ্জা হয়। তারা একবারও বলে না যে ইসলামিক টেরোরিস্টরা মেরেছে হিন্দুদের। সারা পৃথিবী বলছে, ওরা বলছে না। ওরা গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে, কারণ ওরা পাকিস্তানের পক্ষে। পাকিস্তান একটা না মানসিকতা। মুর্শিদাবাদে তো পাকিস্তানের জঙ্গিরা আসেনি, এসেছে একটা মানসিকতা। ওই যেটা বিশ্বাস করে ওই কালেমাতে, যারা হরগোবিন্দ দাস, চন্দন দাস,
নিরপরাধ মানুষদের হত্যা করলেন, হাজার হাজার মানুষকে ঘরছাড়া করলেন, মন্দির ভাঙলেন, লুট করলেন। আর পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ পুরো ঘটনাটা যেন ঘটবার জন্য হাত গুটিয়ে বসেছিল, জিপ পুড়ছে, সরকারি বাস পুড়ছে দেখেও। তারপর এতদিন পরে গেছিলেন নাটক করতে। যাক, আমি সেই প্রসঙ্গে যাব না। তো ফলত এরা শুধু ঘৃণ্য নয়, এরা মানুষকে কিভাবে ভুল বোঝাবে তার দায়িত্ব নিয়েছে। ওরা দেখেছে যে আমরা ক্ষমতায় আসতে পারবো না। সূর্যকান্ত মিশ্র সিপিএমকে ডেড বডি করে দিয়েছে। এরপর মোহাম্মদ সেলিম এসছে, তিনি কবর খুঁড়ে পড়েছেন। এবার মাটিটা চাপা দিলে ওনার কাজ শেষ, সেটাই করছেন। আর তার কথা অনুযায়ী তার দলেরা বলছে এরা ভারতবর্ষকে জীবনে ভালোবাসে। নেতাজিকে তো তোজোর কুকুর বলতো, রবীন্দ্রনাথ ঠাকুরকে বলতো বড় লোকদের কবি। এখন আবার ঢং করে সবাই রবীন্দ্র জয়ন্তী পালন করুন বলে সিপিএমের অফিসিয়াল পেজ থেকে ছেড়েছে। অভ্যেস যায় না মোলে বলে একটা কথা আছে, আমাদের ঠাকুমারা বলতো। লেনিনের মুখ, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের মুখ হয়ে গেছে কার্ল মার্কসের মতো। এরা এতটা ভণ্ড, এরা বলতো ইয়ে আজাদি ঝুটা হ্যায়, এই দেশের স্বাধীনতা নাকি মিথ্যে। এরা স্বাধীনতা দিবস পালন করতো না কোনো দিন। আমাদের দেশের জন্য যারা লড়াই করে প্রাণ দিয়েছে, কারুর জন্য একটু নীরবতা পালন করতো না বা মালা দিত না ফটোতে। আরজিকর আন্দোলনের সময় হঠাৎ করে দেখি যে দেশের পতাকাকে এরা সম্মান করে না, সেই পতাকা নিয়ে নেমেছে। পাছে লাল পতাকা দেখলে মানুষ কুকুর সব ঘরে ঢুকে যায় রাস্তা থেকে। অভিনয় করবার জন্য, মিথ্যে বোঝাবার জন্য, নাটক করবার জন্য পতাকা নিয়ে নেমেছে। এতটা ঘৃণ্য মানসিকতার এরা। আর এখন ভুল বোঝাতে মানুষকে নামছে, যুদ্ধ নয় শান্তি চাই। কোথায় যুদ্ধ হচ্ছে? মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, বিমান বসু আপনার পরিবারের, আপনারা তো হিন্দুদের নিজেদের মানুষ মনে করেন না। আপনাদের পরিবারকে যদি কেউ পরিষ্কার দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম করে গুলি করতো, কি করতেন আপনি? বলতেন এই কথাটা, বলতে পারতেন তো? লজ্জাও লাগছে না মিথ্যে কথা বলে? একটু ঘেন্না নেই? আপনাদের দলের যুব সমাজে কিছু ছেলে মেয়ে ভালো ছিল, তাদের দিয়েও নামিয়ে দিয়েছেন একই মিথ্যাচার করাতে। আমাকে মেরে যাবে, মেরে যাবে, মেরে যাবে, রক্তাক্ত করে যাবে, করে যাবে, করে যাবে। আর আমি তার প্রত্যাঘাত করলেই রক্তপাত বন্ধ হোক, যুদ্ধ ঠিক নয়। যখন সিপিএমের শাসন চলতো, যখন আনন্দমার্গীদের পুড়িয়ে মারলেন বিজন সেতুতে, যখন জ্যোতি বসুদের সময় মরিচজাপিতে শয়ে শয়ে মানুষকে মারলেন যারা উদ্বাস্তু হিন্দু ছিল, নমশূদ্র যারা ছিল, তাদের যখন গুলি করে মারলেন, তখন মনে হয়নি কথাটা? আর যে পাকিস্তান ভারতবর্ষকে 30 বছর ধরে মারছে, মানুষ মারছে ভারতবর্ষের, তাকে একটা সিঁদুরের দামের জবাব দিতে গেলে আপনারা বলছেন যে এগুলো ঠিক না। তার মানে আপনারা কি পাকিস্তানের পক্ষে? কেউ কেউ তো বলছে যে পাকিস্তানে বোম পড়েছে, পাকিস্তানে ব্লাস্ট হয়েছে। গণশক্তি অফিস আর সিপিএমের রাজ্য অফিস সবাই নাকি খুঁড়িয়ে হাঁটছে, অ্যাজ ইফ তার পায়ে বোম লেগেছে। এরা এমনি জিরো নয়। এদের মানে মিথ্যাচারটা যে লোকে জেনে গেছে, ইন্টারনেট, গুগল সবেতে লোকে জেনে গেছে, শেষ হয়ে গেছে। যেখানে যেখানে কমিউনিজমের শাসন ছিল, আর এর অদ্ভুত জায়গা, যে দেশে কমিউনিস্টরা থাকে সেখানে মুসলমানদের হত্যা করে এরা। আর যেটা ইসলামিক কান্ট্রি যেগুলো, সেখানে কমিউনিস্টদের দেখলে দাঁড় করিয়ে গুলি করে মেরে দেয়। আর এই ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গে এমন একটা অদ্ভুত জায়গা, এখানে দুটো চরম মনোভাবের লোকজন, মানে ইসলামিক ওই উগ্রবাদী নেতাদের যেরকম ওই একবজ্ঞা নীতি, ঠিক তেমন সিপিএমের একবজ্ঞা নীতি আছে। আমরা যা বুঝি পৃথিবীর আর কেউ বোঝে না, আর মানুষ আমাদের ভোট দেয় না কারণ মানুষ মূর্খ, এরা বলে প্রত্যেকটা ইলেকশনের পর। লজ্জা নেই এদের। আর দ্বিতীয় জায়গা হচ্ছে যে পরের চ্যাপ্টারে আসছি, বললেন যে তৃণমূল। দেখুন, তৃণমূল এই সময় খুব বিপদে আছে। এসএসসিতে কোর্টের নির্দেশের পরে এখন ফলাফল বার করতে পারেনি, যোগ্য অযোগ্যের লিস্ট বার করতে পারছে না। বার করলেও জেলে যাবে, বার না করলেও জেলে যাবে। আপনারা কী করছিলেন? এতগুলো মানুষকে হেনস্থা করলেন, তার মানে যতগুলো কোর্টেতে
সেটা হাইকোর্ট হোক, ডিভিশন বেঞ্চ হোক হাইকোর্টের, বা সুপ্রিম কোর্ট হোক। আপনারা মিথ্যে বয়ান দিয়েছিলেন যে কোনো লিস্ট আপনাদের কাছে নেই, যোগ্য অযোগ্য হারিয়ে গেছে, তাহলে জেলে যাবে। আর যদি না বার করে বাই ডিফল্ট জেলে যাবে। শুধু তাই নয়, যে কজন জেলে যেতে গিয়ে ফসকে গিয়ে বেঁচে যাবেন তাদের জন্য নতুন উপহার আসছে, টেট। এসএসসিতে তো চাকরির প্যানেলে যারা 100 জন যোগ্য ধরে নিন, তার মধ্যে 50 জন অযোগ্যকে ঢুকিয়েছে, তবে এটা প্যানেল হয়েছে। যারা চাকরির পরীক্ষা দেয়নি বা যারা সাদা খাতা জমা দিয়ে এসছে। আর প্রাইমারি টেটে 32,000 চাকরি, ভাবুন তো মানুষগুলোর কি অবস্থা হবে। এখন এসএসসির ছেলে মেয়েগুলো শিক্ষকেরা রাস্তায় বসে আছে, এই দিন দেখতে হচ্ছে আমাদের। শিক্ষক রাস্তায়, যে রাজ্যের যে রাষ্ট্রের শিক্ষকরা রাস্তায় পড়ে থাকে, চোখের জল ফেলে, যাদের জন্য এই অবস্থা তাদের জীবনে ভালো হতে পারে না। এদের চরম দুর্ভোগ। 32,000 শুধু নয়, আরও বাকিদের দুর্ভোগ রয়েছে। প্যানেলই হয়নি এখানে। এসএসসিতে তো মিথ্যে প্যানেল, যোগ্য অযোগ্য মিশিয়ে দেওয়া প্যানেল। এখানে প্যানেলই হয়নি, প্যানেল বহির্ভূত পুরো চাকরি। কে টোটো চালাচ্ছিল, কে চুরি করছিল, কে মাছ দিচ্ছিল, এই তো পয়সা আছে, 15 লাখ 20 লাখ দে, চল চাকরি করবি বলে চাকরি হয়েছে। জিটিএ পাহাড়ে 313 দিনের অলরেডি শিক্ষকের মাইনে বন্ধ করবার জন্য হাইকোর্ট দিয়ে দিয়েছে। ফলে তৃণমূলের মাথা ঠিক নেই। ওদের দলের ভাঙাপাত্র কুণাল ঘোষ, সে নাকি বোধহয় বলেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই ভারত নাকি জয়লাভ করেছে, এটা ইঙ্গিত দিয়েছে। কি বলবেন? প্রথমে লোকে ভেবেছিল যে গরম পড়েছে, ঘোলটোল খাচ্ছে না, বেলের পানা খাচ্ছে না, শশা ডাব খাচ্ছে না বলে ভুল বকছে। এখন দেখছেন না, পাকিস্তানিদের মাথায় যেমন পরিষ্কার ওই ইসলামিক টেরোরিজমের ভাইরাস, যা উড়ে এসে মুর্শিদাবাদে পড়েছিল, আরও বিভিন্ন জায়গায় পড়েছে, যেখানে যেখানে পড়েছে সেখানে সেখানে ব্যবস্থা হবেই। আর কুণাল ঘোষ, সে বোধহয় অন্য কোনো একটা ভাইরাস খেয়ে ফেলেছে। মাঝখানে লন্ডন গিয়েছিল, লোকে বলে অনুষ্ঠানে, না, যে হোটেলের ক্যান্টিনটা ভাড়া করে বলেছিল নাকি অক্সফোর্ডে ভাষণ দিতে যাচ্ছে, হোটেলের ক্যান্টিনটাই আমার রুমের 3 ডবল, যেখানে স্টুডেন্টরা বসে মাখন পাউরুটি খায় চা দিয়ে। সেই চেয়ার টেবিল সরিয়ে মুখ্যমন্ত্রী সভা করতে গেছিল হাত ভাঙা ছবি নিয়ে। এমন অশান্তি প্রশান্তি লোকজন করেছে, পশ্চিমবঙ্গে হিন্দু নিধন হচ্ছে কেন সেসব নিয়ে এমন প্রশ্ন করেছে, তারা উড়ে চলে এসেছে। বিল বাকি ছিল, তেড়ে খিস্তিকামারি করছে ইংরেজিতে মেল টেল পাঠিয়ে। সেই বিল নাকি 13 টাকা 20 পাউন্ড নাকি ফেরত দিতে গেছিল কুণাল ঘোষ, গিয়ে তারপর শুনেছে কোথায় ফাংশন হচ্ছে, নিজে নিজে ঢুকে পড়েছে সেখানে। যা করে প্রতিদিন তাই করেছে, ওনার প্রতিদিনের কাজ এটা। তো যাই হোক, তো ওদের মাথা ঠিক নেই। আমি এই দেখলাম যে আমার সোশ্যাল মিডিয়াতে ভারতবর্ষ কী কী করেছে সেইটা নিয়ে, ভারতবর্ষের সেনারা সেই নিয়ে প্রশংসা করছি, যখন তৃণমূলের কিছু উল্লুক, হিন্দু মুসলমান সব 2 ধরনের উল্লুক আছে, তারা সিপিএমের মতো তো বুদ্ধিমানও নয় যে লোকের মাথা খায় বুদ্ধি করে। ধরা পড়ে, কিন্তু 34 বছর সময় লাগে ধরা পড়তে। আর এরা এমন সমস্ত কথা বলছে যাতে জেল হয়ে যাবে। আমি বললাম যে ভাই, আপনার ভারতবর্ষের বিষয় নিয়ে, সিঁদুরের দাম ফেরত, অপারেশন সিঁদুর নিয়ে, ভাই আপনার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী লিখেছেন সেটা পড়ুন। আপনি তো তার বিরোধিতাও করছেন, জানেন না, পড়াশোনা করেন না। ওদেরও মাদ্রাসায় ভর্তি হওয়ার ইচ্ছা আছে হয়তো।